নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কারণ আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা নিয়ে কিন্তু আমার কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাওয়া। আপনাদের কিভাবে ভালো রাখবো, কিভাবে চিন্তামুক্তি রাখবো, রিল্যাক্সে রাখবো, সেই কারণে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের কাছে দেওয়া, আর কোনো কারণ না। আর এই ভিডিওগুলো যদি দেখে আপনি সমস্যার সমাধান করতে চান, তাহলে কিন্তু আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু আপনি সমস্যার সমাধান কিন্তু 100% পাবেন। কারণ দীর্ঘ 26 বছর ধরে কিন্তু আমি কাজগুলো করে আসছি, বা এই উপায়গুলো কিন্তু আমি দীর্ঘ 26 বছরে দিয়ে আসছি। আমরা নিজেরাও করি, আপনাদেরকেও দিচ্ছি, আমার যারা ক্লায়েন্ট আছে তাদেরকেও কিন্তু দিচ্ছি, তারাও কিন্তু ভীষণ ভীষণ সুফল পাচ্ছে। ঠিক আছে, এই উপায়গুলো কিন্তু দারুণ উপায়, যা কিন্তু কয়েকদিন করার পরে কিন্তু এর ফিডব্যাক কিন্তু পাবেন, এর রেজাল্ট কিন্তু পাবেন কয়েকটা দিন করার পর থেকে। আচ্ছা, আজকে বলবো এই মুসুরির ডাল দিয়ে কিভাবে আপনি ঋণ মুক্তি করবেন। ঠিক আছে, এই মুসুরির ডাল দিয়ে যে কীভাবে ঋণ মুক্তি হয় কয়েকটা মঙ্গলবার করলেই আপনি জানতে পারবেন। ঠিক আছে, অবশ্যই জানাবো। তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে। আর আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছালে তবেই কিন্তু আপনি কিন্তু রিলিফ পাবেন এবং সমস্যার সমাধান পাবেন। কারণ এই ভিডিওগুলো কেন বলি বারেবার সাবস্ক্রাইব করতে, যাতে আপনার কাছে পৌঁছায়। আপনি কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখে কিন্তু এর রেজাল্ট কিন্তু আপনি পাবেন। কারণ মারাত্মকভাবে আমি দীর্ঘদিন ধরে কিন্তু এই প্রক্রিয়াগুলো করে আসি, আমরাও করি, আপনিও করেন, তাতে কিন্তু ভীষণভাবে সফল পাবেন। ঠিক আছে, আচ্ছা কি করবেন আমি সেটা আজকে বলে দিচ্ছি। এটা করার জন্য একটি শুক্লপক্ষ বেছে নেবেন। শুক্লপক্ষ দেখে একটি মঙ্গলবার থেকে শুরু করবেন। শুক্লপক্ষের মঙ্গলবার দেখে নেবেন, শুক্লপক্ষ আছে এবং মঙ্গলবার আছে, সেরকম দেখে স্টার্টটা করবেন। শুধু স্টার্টটা, শুরু যেদিন করবেন শুধু শুক্লপক্ষের মঙ্গলবারটা দেখবেন, আর কিছু না। আচ্ছা, এটি করতে হবে কবে, কটা? 16টা মঙ্গলবার করবেন। ঠিক আছে, 16টা মঙ্গলবার আপনাকে গুনে গুনে করতে হবে। আচ্ছা, যদি মনে করেন এর মধ্যে কোনো একটা মঙ্গলবার বাদ গেল, 16টা হয়নি, ঠিক আছে, 15টা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি আর একটা মঙ্গলবার করে কিন্তু তারপরে আপনি সম্পূর্ণ 16টা পূর্ণ করে নেবেন। ঠিক আছে, যারা কোনো কারণে যদি একটা মঙ্গলবার করতে না পারেন, সেক্ষেত্রে পরের মঙ্গলবার করেও কিন্তু আপনি সেটা কমপ্লিট করে নিতে পারেন। কারণ সবাই হয়তো কোনো সমস্যা থাকলে করতে পারবে না, আবার কেউ হয়তো কোথাও গেছেন বা সেই কারণে আপনি মঙ্গলবার দিনটা পেলেন না। ঠিক আছে, আচ্ছা এটি আপনি যখন ইচ্ছা করতে পারেন, কোনো টাইম নেই যে সকাল, সন্ধে, দুপুর, বিকাল, এরকম কোনো টাইম নেই, কিন্তু করবেন ঠিক এইভাবে, যেই পদ্ধতিতে আমি আপনাদেরকে উপায়টা বলছি। আচ্ছা, কি করবেন আপনি? শুক্লপক্ষের মঙ্গলবার থেকে শুরু করবেন, এই ক্রিয়াটি করবেন। এই ক্রিয়াটি কিন্তু ঘরের মধ্যে করবেন না, বাইরে যেখানে শিব মন্দির আছে সেখানে করবেন। প্রত্যেককে বলছি, কেউ কিন্তু ঘরে করবেন না, বাইরে করবেন। যাদের যত টাকা ঋণ থাকুক না কেন, যত টাকায় আপনার অর্থ লোকে পাক না কেন, আপনার ঋণ কিন্তু দেখবেন 16টা মঙ্গলবার করার আগেই কিন্তু আপনি ঋণ শোধ করে ফেলতে পারবেন। আপনার ঋণ কিন্তু আপনি মুক্তি পাবেন 16টা মঙ্গলবার করার আগেই কিন্তু আপনি তার রেজাল্ট কিন্তু পাওয়া শুরু করবেন। কিন্তু তাও বলবো 16টা মঙ্গলবার করবেন। ঠিক আছে, আচ্ছা কি করবেন? প্রতি মঙ্গলবার আপনি কি করবেন? 250 গ্রাম মুসুরির ডাল নেবেন। ঠিক আছে, প্রতি মঙ্গলবার আপনি 250 গ্রাম মুসুরির ডাল নেবেন। সেই মুসুরির ডালটা হচ্ছে খোসা সমেত মুসুরির ডাল, ছাড়ানো না। দোকানে গিয়ে বলবেন খোসা সমেত মুসুরির ডাল দেন আমাকে 250 গ্রাম, মেপে 250 গ্রাম নেবেন। ঠিক আছে, এই 250 গ্রাম মুসুরির ডাল মেপে নেবেন, খোসা সমেত নেবেন। আর কি করবেন? একটি ঘটি করে বা একটি বাটি করে আপনি কিছুটা গঙ্গার জল নেবেন। নিয়ে কি করবেন আপনি? এটা কোনো শিব মন্দিরে চলে যাবেন। বাড়ির মধ্যে শিব থাকলে একদমই করবেন না, কারণ বাড়ির বাইরে করতে হয় এটা। ঠিক আছে, আশেপাশে যেখানে শিব মন্দির আছে সেখানে চলে যাবেন। গিয়ে আপনি কি করবেন? এই 250 গ্রাম মুসুরির ডাল নিয়ে গিয়ে আপনি শিবের মন্দিরে যাবেন। গিয়ে প্রথমে একটা বেলপাতা দেবেন। আচ্ছা, প্রথমে একটা বেলপাতা দেবেন। বেলপাতা দেওয়ার পর তার উপরে আপনি কি করবেন? 16 বার শিবের মাথায় দেবেন। এই যে 250 গ্রাম মুসুরির ডাল নিচে, এটাকে ভাগ ভাগ করে 16 বার করে 16 বারই দিতে হবে।
বেশি না। আপনি সেই বুঝেই বাটির থেকে বা যে প্যাকেটের করে আপনি নিয়ে যাচ্ছেন সেখান থেকে আপনি গুনে গুনে 16 বার যাতে হয় এরকমভাবেই এতটা করেই তুলবেন, 16 বার দেবেন, বেশি না। 16 বার কী করবেন, প্রথমে বেলপাতা দেবেন, তারপরে মুসুরির ডালটা আপনি দেবেন, দিয়ে তারপরে আপনি গঙ্গার জল ঢালবেন। ঠিক আছে, বাড়ির থেকে একটা ঘটি করে একটু গঙ্গার জল নিয়ে যাবেন, যাতে 16 বার ঢালতে পারেন সেইভাবে একটু গঙ্গার জল নিয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, মুসুরির ডালটা যখন আপনি শিবের মাথায় দেবেন তখন কিন্তু একটি মন্ত্র আপনি কিন্তু বলবেন। এই মন্ত্রটা 16 বার করবেন। 16 বার শিবের মাথায় মুসুরির ডালটা দেবেন, 16 বার মন্ত্রটা আপনি জপ করবেন, 16 বার কিন্তু গঙ্গার জলটাও দিতে হবে। 3টে জিনিসই 16 বার করে করবেন। ঠিক আছে। আচ্ছা, এই যখন আপনি মুসুরির ডালটা ওই বেলপাতার উপরে শিবের মাথায় অর্ঘ্য দেবেন, অভিষেক করবেন, অভিষেক করার পর তখন যে মন্ত্রটা বলবেন সেই মন্ত্রটা হচ্ছে ওং ঋণ মুক্তেশ্বর মহাদেবায় নমঃ। ওং ঋণ মুক্তেশ্বর মহাদেবায় নমঃ। ঠিক আছে। এই মন্ত্রটা আবারও বলেছি, ওং ঋণ মুক্তেশ্বর মহাদেবায় নমঃ। এই মন্ত্রটা 16 বার বলবেন, 16 বার মুসুরির ডাল দেবেন, 16 বার গঙ্গা জল দেবেন, 16 বার মন্ত্র বলবেন। করে আপনি আপনার মনের কষ্ট বা মনের দুঃখ বা আপনার যে ঋণ আছে আপনি ওনার কাছে বলে আপনি চলে আসুন। এটি প্রতি মঙ্গলবার করবেন, একটা মঙ্গলবার বাদ দেবেন না। যদি কোনো কারণবশত একটা মঙ্গলবার বাদ যায় সেক্ষেত্রে আপনি আবার পরের মঙ্গলবার করে নেবেন, গুনে গুনে করে নেবেন, একটু ক্যালেন্ডারে দাগিয়ে নেবেন আপনি কোন দিন থেকে স্টার্ট করছেন। ঠিক আছে। শুক্লপক্ষের মঙ্গলবার দেখেই এটা স্টার্ট করবেন। ঠিক আছে। দেখে নেবেন শুক্লপক্ষের মঙ্গলবারটা কিভাবে আছে একটু দেখে নেবেন। দেখে নিয়ে তারপরে আপনি যদি এই উপায়টি করেন, কয়েকটা মঙ্গলবার করার পরেই আপনি দেখবেন এর সুফল পেতে আপনি